খুব সাবধানে থেকো, আর কখনো যদি আমাকে প্রয়োজন হয় প্লিজ আমাকে জানাবে। আই বি অলওয়েজ দেয়ার ফর ইউ। সাবধানে থেকো আর নিজের বাচ্চার যত্ন নিও। Oh, Dr. Sengupta. Actually, I'm getting late. আমি আসছি। Please take care of yourself. Please take care of your wife. She needs all your support. Bye. Thank you. আমি এবার ঘুমাতে যাচ্ছি, আমাকে আর ডিস্টার্ব করবে না। আর হ্যাঁ, ভর্তি হওনি আর কোনো ঘ্যান ঘ্যান করবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? বড় বৌদি, কি ব্যাপার এরকম আর্জেন্টলি বাইরে মিট করতে বললে? আর এই জায়গাটা সেফ তো? আর কেন জানি মনে হচ্ছে যে কেউ দেখে ফেলতে পারে। না না, কোনো টেনশন নেই, এটা ব্যাপার তো কেউ দেখবে না। বড় বৌদি, কি হয়েছে বলো তো? এত টেনসড কেন তুমি? মানে কোনো সমস্যা হওয়ার তো কথা নয়। আমি তো প্যাথোলজিস্টকেও ফোন করে সবটা বলে দিলাম, আর সেই বিষয়েও তো তোমার সঙ্গে আমার কথা হয়ে গেল। হ্যাং অন, বাড়িতে ওষুধ খাওয়ানো নিয়ে কোনো সমস্যা হয়েছে নাকি? কিন্তু সেটাও তো হওয়ার কোনো কথা না। তাহলে কেসটা কি বড় বৌদি? কেউ কি তোমাকে বলেছে যে আমাকে এখানে ডেকে পাঠাতে? তুমি ঠিক বলেছো। আমি ডেকেছি। অনিশা, আই এম সরি অনিশা, বাট আমার কিছু করার ছিল না, বিশ্বাস করো। ও আমায় যা যা বলতে বলেছে, মানে রানী, আমি তাই বলেছি, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আই সোয়ার। এই কাগজটা একবার চেক করে দেখো। দেখো কিসের কাগজ? নিজেরাই দেখে না। এটা একটা প্যাথোলজিক্যাল রিপোর্ট, কিন্তু এতে তো কোনো অথরাইজড সিগনেচার দেখতে পাচ্ছি না আমি। সো ওটাও হয়ে যাবে চাইলে। আমি যদি এখন একটা পুলিশকে ফোন করি তাহলে সব কাজ একদম স্মুথলি হয়ে যাবে। ডক্টর সামন্তের হাতে হাতকড়াও পড়ে যাবে আর ওর ল্যাবটাও বন্ধ হয়ে যাবে। আর যে বা যারা এই কাজটা করতে ওকে ইনসিস্ট করেছে তাদেরকেও লক আপে ঢোকানো হবে। এটা জানো তো? কি আবার নতুন ড্রামা শুরু করলে সেটা তুমিই জানো। আর বড় বৌদি, তুমি আমাকে কেন বললে না বলো তো যে রানী বলেছে তোমাকে আমাকে এখানে ডাকতে? মাথা ঠান্ডা করো। আমি তো বললাম আমার কোনো উপায় ছিল না, কারণ রানী আমায় বলেছিল আমি যদি ওর কথা মতো কাজ না করি ও বাড়িতে সবার সামনে সব কিছু বলে দেবে। আর তাছাড়া তুমি তো বলেছিলে আনিশা যে তুমি সব কিছু নিজে চেক করেছো, সব কিছু ঠিক আছে। তাহলে রানী এখন এসব কি দেখাচ্ছে? নিজেদের খুব চালাক ভাবো না তোমরা? খুব শিক্ষিত মনে করো? লজ্জা করে না তোমাদের? এতটুকু বিবেক নেই তোমাদের মধ্যে? নিজেদেরকে মানুষ বলার যোগ্য নয় তোমরা। রানী, গলা নামিয়ে কথা বলো।
অন্যায় করে জোর গলায় কথা বলছো, লজ্জা করছে না? ঠিক। আচ্ছা, দিনের শেষে তোমরা আয়নার সামনে দাঁড়াতে পারো? কোনো অসুবিধা হয় না? দামি জামা, দামি জুতো, কস্টলি মেকআপ, দামি গাড়ি, এইসব ব্যবহার করলেই মানুষ হওয়া যায় না। একজন প্রেগনেন্ট মেয়েকে ভুল ভাল ওষুধ খাইয়ে তাকে অসুস্থ করে দিতে পারলে তোমরা? এতটা নিকৃষ্ট কাজ করতে পারলে? আচ্ছা নিশাদি, এই কাগজটা যদি এখন আমি সবাইকে দেখাই, বেশি কাউকে না, শুধুমাত্র ডক্টর দুর্জয় সেনগুপ্তকে দেখালেই কাজটা হয়ে যাবে, সেটা জানো তো? সারা রাত নাইট ডিউটি করে এসে এখন একটু ঘুমোচ্ছে, আর যদি ঘুম থেকে তুলে ওকে বলি এই রিপোর্টটা একটু দেখো, আমাকে ভুল ভাল ওষুধ খাইয়ে অসুস্থ করে দেওয়ার চেষ্টা করেছো তোমরা দুজন। কি করতে চেয়েছিলে তোমরা? আমার বাচ্চাটাকে নষ্ট করে দিতে চাইছিলে? আমি যাতে বাচ্চাটাকে জন্ম না দিতে পারি, বাড়ির সবার সামনে খারাপ হয়ে যায়, কি তাই তো? বড় বৌমা, হ্যাঁ বাবা। এই পুতুলটাকে চিনতে পারছো? অবশ্য তোমার চেনার কথা নয়, তোমার বিয়ের আগেকার কথা। মামুনি খুব ছোট। আমি আমি কলকাতায় যাচ্ছিলাম, মামুনি তখন বায়না ধরলো যে বাবা আমিও তোমার সাথে কলকাতা যাব। কেউ থামাতে পারেনি ওকে। তখন তখন মামুনিকে আবার প্রমিস করতে হলো যে আমি ওকে এই ঢল এনে দেবো। তারপর সে থামলো। এই পুতুলটা খুব তাড়াতাড়ি ওর কাছের মানুষ হয়ে উঠলো। সে তার সঙ্গে খেলতো, খেত, খাওয়াতো, চান করাতো, ইভেন চুল আঁচড়ে দিত। চুল আঁচড়াতে আঁচড়াতে প্রায় পুতুলটা সব চুলই উড়ে গেছে। বাবা, আপনি সিদ্ধান্তটা কিন্তু খুব ভালো নিয়েছেন। রানীর যা কিছু প্রিয়, এখন তো সবকিছু ওর কাছেই থাকা ভালো। এখন থেকে তো শ্বশুর বাড়িটাই ওর নিজের বাড়ি, তাই না বাবা? হ্যাঁ, তাই তো বললাম। আমি তাহলে বাবা ওর যা কিছু জামা কাপড় আছে সব গুছিয়ে দিই, নিয়ে যাবেন? হ্যাঁ, দাও। বাবা, বলছিলাম যে তুমি নিজে যাবে, আরেকবার একটু ভেবে দেখলে হতো না? না মানে এমনটা তো হতেই পারে যে তুমি ভেবে গেলে এক, হলো আর এক। আচ্ছা বাদ দাও না এইসব, এই খেলনাবাটি যা এনেছো আর ওই গিফট তুমি যা আনবে বলেছিলে সব একবারে কুরিয়ার করে দাও। আচ্ছা সৈকত, তোমাকে যে জিনিসগুলো আনতে বলেছিলাম সেগুলো এনেছো তো? হ্যাঁ সেসব এনেছি, কিন্তু বাবা এত তাড়াতাড়ি এসব কিছু এনে কি দরকার সেটা তো আমি বুঝতে পারছি না। বাচ্চা হতে তো এখন অনেক দেরি আছে, তাই না? বাবা আসলে এতটা খুশি হয়েছেন না যে এখনই সবকিছু আনিয়ে নিচ্ছেন ঠাকুরপো। আর তাছাড়া দেখো, সময় যেতে আর কতক্ষণ, 9 মাস দেখতে দেখতে কেটে যাবে। ঠিক আছে, ওই খেলনাগুলোকে সব গাড়িতে তুলে দাও। আমি সৎ বলে ভগবান আমার সহায় আছে, আমার কিচ্ছু হয়নি। উল্টে আমি তোমাদের সব প্রকৃতির কথাগুলো জেনে গেলাম। আচ্ছা, তুমি কি ভাবো নিজেকে অনিশাদি পাওয়ার আছে বলে যা খুশি তাই করতে পারবে? পাওয়ার কি তোমার একার আছে? বাড়ির মধ্যে পিঙ্কি বৌদির মতো একজন বোকা ওভার স্মার্ট মানুষকে দিয়ে তুমি কাজগুলো করাতে পারবে? কি বলো তো রানী, তুমি অকারণে আমার পায়ে পা দিয়ে ঝগড়া করছো। ও রিয়েলি? আমি পায়ে পা দিয়ে ঝগড়া করছি? বারবার তোমাদের বলেছি সাবধান, আমার পেছনে লেগো না। যাতে এই মানুষটাকে বাড়ির সবাই ঘৃণা না করে, আমি তাই জন্য বাড়ির কাউকে কিচ্ছু বলি। তুমি তো দুর্জয়ের এক্স গার্লফ্রেন্ড, তোমার ওপর ওর রেসপেক্ট যাতে চলে না যায় তাই জন্য আমি দুর্জয়কেও এখনো কিছু বলিনি। নাহলে এতদিনে তোমার আমাদের বাড়িতে আসা বন্ধ হয়ে যেত অনিশাদি।
আর দুর্জয় ঠিক তোমার সঙ্গে কি ব্যবহার করতো সেটা বোধহয় তোমার অজানা নয়। আর পিঙ্কি বৌদি, আমি এই মুহূর্তে ওই বাড়ির সামনে তোমার অবস্থা খারাপ করে দিতে পারি, কিন্তু এগুলো আমি কোনোটাই করব না। খুব অল্প সময়ের অভিজ্ঞতায় আমার এটা মনে হয়েছে, সংসারের সবাইকে নিয়ে থাকতে গেলে এই ধরনের খারাপ পরিস্থিতি অ্যাভয়েড করতে হয়। কখনো কখনো কোনো দোষ না করেও নিজের ঘাড়ে দোষ নিতে হয়, আর এতে কেউ ছোট হয় না। বয়স কত তোমার রানী? বড়দের সঙ্গে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় জানো না? না জানি তো, আর সেটা জানি বলেই কথাগুলো বলছি। বড়দেরকেও নিজেদের লিমিটের মধ্যে থাকা দরকার, তাদের নিজেদের সম্মানটা ধরে রাখা দরকার, তাহলেই সে অন্যদের কাছ থেকে সম্মানটা ফিরে পাবে। এদিকে তোমার কি মনে হচ্ছিল যে তুমি সামন্তকে পয়সা দিয়ে একাই গেমটা খেলছিলে? রিপোর্ট চেঞ্জ করার পেছনে তোমার হাত আছে? তাহলে শুনে রাখো, তোমার ধারণা ভুল। তুমি মূর্খের স্বর্গে বাস করছো। ডক্টর ভূমি চ্যাটার্জিকে বলে ওই রিপোর্ট আমি পাল্টে দিয়েছি।